আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ ২ জুন সোমবার এবং আগামীকাল ৩ জুন মঙ্গলবার এ দুদিন বাংলাদেশে বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ড পরিমাণে বজ্রসহ বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড পরিমাণে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। চলুন এক নজরে জেনে নেই আজ ২ জুন সোমবার এবং আগামীকাল ৩ জুন মঙ্গলবার এই দুদিন বাংলাদেশের ৬৪ জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার কোন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ সোমবার ২ তারিখ, আজ ৮টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল ৮টার দিকে আসলে দেখতে পাচ্ছি চট্টগ্রামে কিছু অঞ্চলে আরকি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে উম উম তেমন কোনো অঞ্চলে আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সকাল ৮টা নাগাদ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের মহেশখালী, তারপর হচ্ছে টেকনাফ, তারপর হচ্ছে কুমিল্লার কিছু অংশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও সিলেটেরও প্রায় কিছু অংশে প্রায় অনেকটা অংশ জুড়েই বৃষ্টির সম্ভাবনা আসলে রয়েছে সকাল ৮টার দিকে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে ১০টা, ১১টা, আচ্ছা, বিকেল ৩টা নাগাদ দেখতে পাচ্ছি যে আবার চট্টগ্রামের দিকে হালকা একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগের থেকে কিছুটা কমেছে আরকি বলা চলে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে পিরোজপুর, বরিশাল, আ তারপর হচ্ছে খুলনা, মাদারীপুর, তারপর হচ্ছে লোহাগাড়া, সাতক্ষীরা, আ শ্যামনগর, এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, পিরোজপুরে কিন্তু হালকা থেকে ভারী ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে। ৪টার দিকে, ৫টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির প্রভাবটা একটু বেড়েছে। কুমিল্লার দিকেও কিছু অংশে বেড়েছে আগের থেকে তুলনামূলক। এছাড়া বাকি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আম ভারতের উত্তরবঙ্গের কুচবিহার, তারপর হচ্ছে ধুবুরি, তারপর হচ্ছে জিয়াগঞ্জ, এইখানে কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টি আসলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আ কলকাতায় বেশ কিছু অঞ্চলে আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি রাত ৮টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে চট্টগ্রামেও কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেটে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বালাগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, তারপর হচ্ছে চাকুরাই, আ জয়ন্তপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা গভীর রাতে দেখতে পাচ্ছি বাংলাদেশে তেমন কোনো আসলে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এর পরবর্তী দিন মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার আ সকাল ৮টার দিকে সিলেটের হালকা কিছু অংশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তেমন কোনো বৃষ্টি থাকছে না সারা বাংলাদেশ জুড়ে। বিকেল ৩টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, এই অঞ্চলের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে আ রাজশাহী, রাজশাহী, কালাই, তারপর হচ্ছে রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহের কিছু হালকা জায়গায় বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি আসলে হবে কালকে, আগামীকালকে মঙ্গলবার ৩ তারিখে বরিশাল বিভাগে বিকেল ৩টার দিকে আসলে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে। এখানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বিকেল ৩টার দিকে, মঙ্গলবার ৩ তারিখে আসলে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল নাগাদ তেমন আসলে আর তেমন কোনো জেলাতে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এর পরিবর্তে আমরা চলে যাচ্ছি রাত ৮টার দিকে। তখনও আসলে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সারা বাংলাদেশ জুড়ে। শুধুমাত্র ঢাকার কিছু অংশ এবং খুলনার কিছু অংশ জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরের ভিতরে আমরা রাত ১০টার দিকে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে সিলেটে মূলত এই বৃষ্টিটা গিয়ে রূপ নিয়েছে। হালকা থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের কিছু অংশ জুড়ে। এখানে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আ পুরো সিলেট জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে এছাড়া বাকি ঢাকার হালকা কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া
পুরো বাংলাদেশ জুড়ে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, যেমন রংপুর, রাজশাহী, আবার চট্টগ্রামে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। একদম শেষের দিকে হালকা কিছু আছে টেকনাফের কিছুটা অংশে। এছাড়াও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আগামীকালকেও। তো এরপরে আমরা সরাসরি দেখে নিচ্ছি সমুদ্র বন্দরের কি অবস্থা চলছে আসলে। বায়ু মোডে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে সমুদ্র তেমন কোনো ঘূর্ণিঝড় আমরা সব প্রভাব দেখতে পাচ্ছি না। তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট। পরবর্তীতে নতুন আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।